morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে একদম সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। জাস্ট ঘুম থেকে উঠেছি মানে এই যে ইনি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। কোথায় মুখ লুকোলে কি হবে? এখন আর মুখ লুকিয়ে কি হবে? কি কিছু উঠে গেছো কেন তো তাড়াতাড়ি আজকে? হ্যাঁ আলে বলে তো যাই হোক, তো ও উঠে আমাকে উঠিয়ে দিয়েছে, নাহলে আমি আর কিছুক্ষণ ঘুমোতেই পারতাম। এখন বেশি সময় হয়নি, এখন বাজে 7টা। তো ও একটু যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ আমি ঘুমাতে পারি। এবার বলি কি হয়েছে। কালকে আমার ব্লগ আপলোড করার কথা ছিল, আর আমার সাথে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে। পরশুদিন পুরো ব্লগটা বানালাম, কালকে সারাদিন ধরে এডিট করলাম, একটু স্পেশালভাবে ব্লগটা বানিয়েছিলাম, তো সে কারণে একটু ওটার মানে সাইজটা একটু বেশি হয়ে গেছিলো। সে যাই হোক, আমার তো ফোনে খুবই স্টোরেজের প্রবলেম হয়, সে কারণেই আমার ব্লগটা যে ইরেগুলার হয় সেটা হচ্ছে শুধুমাত্র স্টোরেজের জন্য। কি হয় না, অনেকবার কি হয়, অনেকগুলো শর্ট ভিডিও আমি আমার ফোনে শ্যুট করে রেখে দিই, অ্যান্ড তারপরে যখন ব্লগ শ্যুট করতে যাই তখন স্পেস থাকে না, ওই আর এত তখন মানে ঝামেলা হয়ে যায় না, মানে আর ভালো লাগে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমি যে হচ্ছে না কিছুতে এক্সপোর্ট হয় না ফাইলগুলো। তো কালকে যাই হোক সেরকমই একটা সিচুয়েশন হয়েছে, যেহেতু বড় ফাইল ছিল তো এক্সপোর্ট হতে টাইম লেগেছে। এবার আমি না খেয়াল করিনি ব্যাপারটা যে ওটার যে ফাইলটা এক্সপোর্ট হয়েছে সেটা এতটাই কম ছিল, মতো 500 MB এর একটা ফাইল এক্সপোর্ট হয়েছে, আর আমি সেটা একেবারে খেয়াল করিনি। আমি ভাবলাম কি জানি হয়েছে হবে, বোকার মতো করলাম, করে আমি সব ফুটেজ ডিলিট করে দিয়েছি, আর এদিকে ইউটিউবে আপলোডে বসিয়ে দিয়েছি। ভালো কথা, আপলোড হয়ে গেছে। স্কেডিউল করে রাখি যেহেতু ভিডিওগুলো, যখন 6:45 নাগাদ, 7টার সময় আমার ভিডিও স্কেডিউল থাকে, যখন 6:45 নাগাদ আমি একবার চেক করতে গেছি, দেখি ভিডিওটা, তখন দেখছি পুরো ফাইলটাই কারাপ্টেড ছিল। শুধুমাত্র ইন্ট্রোডাকশন ফুটেজগুলো আছে, তারপরে পুরো ফাইল কারাপ্টেড। অ্যান্ড আমার অরিজিনাল ভিডিওস আমি অলরেডি ডিলিট করে ফেলেছি, আমার কাছে কোনো ফুটেজ নেই, কিচ্ছু না। আর তখন আমি বুঝতে পারছি আমার মাথা একদম মানে কি বলবো, মানে তখন একদম এত ফ্রাস্ট্রেটিং লাগছিল, মানে আমি এত বেশি আপসেট হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম কি আর করা যাবে, যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো তো আর শেয়ার করতে পারবো না। তো এনিওয়েজ আজকে সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। আজকে হচ্ছে ফ্রাইডে, উইকেন্ড, দেখি আজকে কি করি না করি। এখন তো সবে ঘুম থেকে উঠেছি, এবার আমি ফ্রেশ হব, এটাকে ফ্রেশ করব। এই গুড মর্নিং বলো গুড মর্নিং। ও বুঝতেই পারছে না যে কি হয়ে গেল, মা সকাল সকাল ফোন নিয়ে কার সাথে কথা বলছে। তো চলো ব্লগটাকে দেখতে থাকো, আই হোপ তোমাদেরও আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। তো ঘুম থেকে উঠেই আমার যেটা ফার্স্ট কাজ হয় সেটা হচ্ছে এই থাইরয়েডের মেডিসিনটা খাওয়া। এটা যে কবে আমার পেছনটা ছাড়বে, তো এই দেখো এই ওষুধটা আমাকে রোজ সকালে উঠে খেতে হয়, তো আগে আমি এটা খেয়ে নেবো। এবার নেক্সট কাজ হচ্ছে বাসি বেডটাকে আমি গুছিয়ে নেব, আর কিয়ানকে এবার বেডের থেকে নামাবো, ও ওখানেই বসে বসে খেলছে। আমার আজকাল আর কাজই করতে লাগে না, কিয়ানি সব ডাস্টিং করে দেয়। আমি ভালো করে বেডটা সেট করে গেলাম, ও আবার বালিশ তুলে ঝাড়ু মারছে। হ্যাঁ খুব নোংরা না? আচ্ছা করো হয়েছে জায়গাটা পরিষ্কার। এবার চলে এসো, চলো। নেক্সট যেটা আমার কাজ সেটা হচ্ছে দুধ গরম করা, অ্যান্ড এদিকে আমি কিয়ানের জন্য ব্রেকফাস্ট চাপিয়ে দিয়েছি। তো ওকে আজকে একটু সকালবেলা প্লেন সিম্পল পাস্তা দেবো। এবার আমি হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করব। আমি ওকে একটু রাইস, আন্ডা কারি আর ফ্রুটস কেটে দিয়েছি, এখন প্যাক করে দেবো। তো এখন দেখে নাও কটা বাজছে, 9টা বাজছে। আর লাস্ট আমি ব্লগ করেছিলাম তখন 7টা কিছু বাজছিল, অ্যান্ড ওই 7টা থেকে 9টার মধ্যে এত কিছু হয়ে গেছে যে কি বলবো। আগে তো ভালো জিনিসটা হয়েছিল, তারপরে খারাপ জিনিসটা হয়েছে, বাট আমি আগে খারাপটাই শেয়ার করি। তো যেরকমটা আমি তখন বললাম কি আমি তখন বেড ক্লিন করলাম,
আর আমার হাজব্যান্ড তখন জিম থেকে এসে শাওয়ার নিতে গেছে। তো এবার কিয়ানটা কি করে না, এরকম মানে ওর বাবা আসলে বাবার পেছন পেছন ঘোরাঘুরি করে। তো আগে তো খুব মাস্তি করছিল, বাবা ওয়াশরুমে গেছে তো ও বাইরে দরজা দাঁড়িয়ে এরকম অ্যাক্টিং করছে, কান্নারি করে এসব করছে। এবার ওর বাবা পুজো দিতে এসছে তো ওর পেছন পেছন হাঁটতে গেছে, আমি বেডরুম থেকে দেখছি ও না এরকম ওচট খেয়ে ধরতে গেছে সোফাটা, মানে কিয়ানের কথা বলছে, ওচট খেয়েছে সোফাটা ধরতে গেছে, ধরতে পারিনি, পুরো এরকম স্পিন হয়ে পড়েছে। এবার পড়ার সাথে সাথে ওর মাথায় কোনো চোট লাগেনি, ওর নিজের হিপসের ওপরে ব্যাকের ওপরেই পড়েছে, মাথাটা আমি দেখেছি পুরো ক্লিয়ারলি যে মাথায় ওর লাগেনি। কিন্তু এত কেঁদেছে মানে নর্মালি কি হয় না, আমার যেহেতু পাশে চাইল্ড ডক্টর, তো সে আমাকে বলেছিল কি মানে যদি সিভিয়ার কিছু না হয়ে থাকে বাচ্চা, যদি শুধু পড়ে গিয়ে ভয় পেয়েছে তাহলে দেখবে বাচ্চাকে যদি মা কোলে নিয়ে নেয় তো বাচ্চা কান্না বন্ধ করে দেয়, তো তার মানে বাচ্চা শুধু ভয় পেয়েছিল। কিন্তু এবার আমি আজকে প্রথমবার দেখলাম কি ও পড়ে কেঁদেই যাচ্ছে, ওকে কোলে নিয়ে মানে কতক্ষণ ওকে এদিক ওদিক করলাম। তারপর আমার হাজব্যান্ড বললো তুমি ওকে সোফায় নিয়ে বসে থাকো, তারপর আমি বসে থাকলাম, তারপর ওর কান্নাটা একটু বন্ধ হলো, তারপরে ওকে কোকোমেলিন চালিয়েছি, তাও সে কাজে মানে আমার কাছে জড়িয়ে ধরে আছে, যাচ্ছেই না। তারপরে আমি ওর বাবাকে বললাম কি তাহলে 1 বটল দুধ দিয়ে দিই, তো হয়তো তাহলে ও হয়তো রিল্যাক্সড ফিল করবে, হয়তো ভয় পেয়ে গেছে বেশি, মানে এরকম ভাবে স্পিন হয়ে পড়েছে তো হয়তো ভয় পেয়ে গেছিল, জানি না কি। তবে দুধ খেয়ে আমি ভাবলাম কি থাক আজকে ওকে একটু টিভিতে কোকোমেলিন চালিয়ে দিই, একটু খুশি থাকবো, অনেকক্ষণ ধরে কাজ ছিল, সে কারণে আমার হাজবেন্ডও যেতে একটু লেট হয়ে গেল, মানে ও অনেকটা আগেই চলে যেতে পারতো, বাট যেহেতু এসব হচ্ছিল তাই একটু লেটই গেল। তো এখন ও কোকোমেলিন দেখছে, তো আমি এই ফাঁকে লাঞ্চ মানে ব্রেকফাস্ট তো বসিয়েই দিয়েছি, ওটা একটু হতে টাইম লাগবে, যেহেতু পাস্তাটাকে আমাকে খুব বেশি করে বয়েল করে ওকে দিতে হয়, নাহলে ওটা ঠিক করে খেতে পারে না। তো মিনওয়াইল ভাবছি আমি লাঞ্চটাও বানিয়ে ফেলি ফটাফট, সো দ্যাট মানে আমি এরপরে ওর সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারি। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not mad. তো এবার আমি কিয়ানের চিকেন রাইসটা সকালে একবারে বানিয়ে রেখে দেবো, সো দ্যাট আমি কমপ্লিটলি ফ্রি হয়ে যাই। তো ওটাতে আমি বেশি কিছু ভেজিস দেবো না, একটু ব্রোকলি, একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিয়ে একটা চিকেন পোলাও টাইপসে আমি মানে চিকেন রাইস একে 1 পট মিল ওকে বানিয়ে দিয়ে দিই। কিয়ানের ব্রেকফাস্ট পুরো রেডি, সিম্পল স্প্যাগেটি পাস্তা আর একটু বানানা স্লাইসেস, আর এখানে কিয়ানের লাঞ্চ আমি চাপিয়ে দিয়েছি, লাঞ্চটা শুধু চাপালাম, ডিনারটা আবার আমি পরে বানিয়ে নেবো। তো চলো এবার ওকে এটা দিই খেতে, দেখি কতটা পছন্দ করে। এবার এখানে চাপিয়ে দিয়েছি আমার সুন্দর করে লেমন গ্রাস দিয়ে চা, আমার খুব ভালো লাগে লেমন গ্রাস দিয়ে চা খেতে, তোমরা যদি আগের ব্লগ ফলো করে থাকো তাহলে তোমরা জানবে। হ্যাঁ, খাবারটা তো দিয়ে দিচ্ছি, আই হোপ ও খেয়ে নেয়, ও নিজেই খাবে, ওটাতে আমাকে হেল্প করতে হয় না খুব একটা বেশি। হ্যাঁ, একটু তো নোংরা করবি, বাচ্চা মানুষ থোড়ি না অত পরিষ্কার করে খেতে পারবে, বাট ও নিজে ওটা খেয়ে নেয়। তো এবার আমি শেয়ার করি গুড নিউজটা, সত্যি বলছি তোমরা না খুব লাকি। সকাল সকাল তোমাদেরকেই বললাম কি আমার প্রত্যেকটা ফাইল কারাপ্ট হয়ে গেছে, আমি আর কালকে আপলোড করতে পারিনি, আমি এতই দুঃখী হয়ে গেছিলাম কি আর আমি মানে কিছুই আর করিনি, সেরকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর ভালো লাগছিলো, কালকে খুব তাড়াতাড়ি আর্লি ডিনারও করেছি, মানে ওই ধরো 7:30টার মধ্যে ডিনার করে নিয়েছিলাম। তো এবার আমি বলছি কি হয়েছে, কিছুদিন আগে তোমাদেরকে বলেওছিলাম না যে আমার ব্লাড টেস্ট রিপোর্টগুলো খুব বাজে এসছে, মানে যেগুলো কম থাকা উচিত সেগুলো বেশি, আর যেটা বেশি থাকা উচিত সেটা কম। তো মানে আমার হিমোগ্লোবিন, প্লেটলেট সবই খুব কম, অনেক কিছু প্রবলেম হয়েছে। তো সে কারণে আমার মা, আমার হাজব্যান্ড, ওরা দুজনই কিছু না কিছু আমাকে অ্যাডভাইস দিতে থাকে। তো এবার আমার হাজব্যান্ড বলছে কি তুমি প্রাণায়ামটা শুরু করো, সকালে ঘুম থেকে উঠে বেডের মধ্যেই করে নিও সেরকমভাবে। মানে আমি না একটু প্রেফার করি কি কখনোই কোনো এক্সারসাইজ যদি করি একটু ফ্রেশ হয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে করার। কিন্তু প্রবলেমটা কি না, আমি যেই বেডের থেকে নেমে যাব আমার বাচ্চাটা আমার পেছন নেমে যাবে, তারপরে আর কিছু এক্সারসাইজ করা সম্ভবই হয় না। তো আমি তখন ভাবলাম কি বেডটা যখন আমি ক্লিন আপ করে নিলাম তো তখন আমি একটু বসে প্রাণায়ামটা করি, কেন কি আনতো ওর কটেই খেলছিল। অ্যান্ড প্রাণায়াম করতে করতে আমি ফোনের টাইমারটা সেট করতে গেছি, তখন হঠাৎ করে না আমার যে এডিটিং অ্যাপটা সেটা ওপেন হয়ে যায়। অ্যান্ড ওখানে গিয়ে দেখছি মানে আমি কালকে এত স্টুপিডের মতো কাজ করেছি, আমার ফাইল কারাপ্ট হয়ে গেছে, আমার যেটা এক্সপোর্টেড ফাইল সেটা কারাপ্ট হয়ে গেছে, আমি যে রিয়েল মানে যেটা র ক্লিপিং নিয়ে যেটা এডিট করেছিলাম সেগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু আমার মাথায় একবারও আসেনি যে হয়তো অ্যাপের মধ্যে ওই ভিডিওটা থাকতে পারে।
আমি গিয়ে দেখছি কি সত্যি ওই অ্যাপের মধ্যে পুরো ক্লিপিং ভিডিও সব আছে। আমি তো ভাবলাম কি এবার এটা এক্সপোর্ট করলে কি আদৌ ওটা হবে, কেন কি অরিজিনাল ফুটেজগুলো তো ডিলিটেড। তারপরে দেখছি ওটাকে আমি যখন এডিট মানে এক্সপোর্টে বসিয়েছি তখন দেখছি পুরো এসে গেছে, মানে যেটা আমার কালকে কারাপ্টেড ফাইল ছিল 800 MB ফাইল ছিল, এখন ওটা 8 GB মতো হয়েছে। অ্যান্ড পুরোপুরি ওটা এক্সপোর্ট হয়ে গেছে, একদম কমপ্লিটলি ভালোভাবে ওটা হয়ে গেছে। তো এবার আমি ওটাকে আপলোড করে দেবো, আমি এখনই বসিয়ে দেবো। তো এই গুড নিউজটা তোমার সাথে শেয়ার করা ছিল, তো আমি খুব খুশি হয়ে গেছি। তারপরে মানে এটা নিয়ে তো খুব খুশি হয়ে গেছিলাম। তারপরে তো কিয়ান পড়ে টরে গেছে, তখন আমার আবার কিছু বললো। তো যাই হোক, এবার কিয়ানকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। আমি একটু চায়ের সাথে কি খাবো, বিস্কুট খাবো না ব্রেড খাবো, সেটা একটু ডাইসি ব্যাপার, যে দেখা যাক। চলো দিনটাকে তো শুরু করি। এই জাস্ট কাজটা সেরে এবার ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে এসছি। আর যেহেতু আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে হবে গিয়ে আমাদের ফান ডে। তো আমার হাজব্যান্ড এখনো আসেনি, আর কিছুক্ষণেই ও চলে আসবে। অ্যান্ড আমি জানি না ও কী কী নিয়ে আসবে, বাট আমি ডিনারে দেখেছো আবারও লাঞ্চ বলছি, তো আমি একটু ডিনারের প্রিপারেশন করে নেবো। আর আজকে ডিনার বেশি আমার ঝামেলা নেই, কেন নেই সেটা পরে বলছি। তো যাই হোক, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। তো এবছর আমার গোল্ডের কিছু কেনা হলো না, হয়ে যেত, বাট যেটা পছন্দ হয়েছে সেটা মানে আমি মাকে বলেছিলাম কি তুমি গিয়ে দেখে নিও সাইনকোতে, যদি পাও তাহলে নিয়ে নিও, আমি এখান থেকে টাকা পাঠাবো। কিন্তু আমার সেটা নেওয়া হলো না, কেন কি মা ওখানে যখন গেল তো ওখানে ওই ডিজাইনটা পাইনি। অ্যান্ড আমার না মানে খুব বেশি তো আমার গোল্ড কেনা হয় না, তো যখনই আমি কিনি মানে আমার পছন্দের মতো না হলে ঠিক জিনিসটা আমার নিতে ইচ্ছে করে না, তো তাই আর ওটা নেওয়া হলো না। বাট মানে আমার তো অত গোল্ডের শখ নেই, সত্যি বলছি। মানে আমি কখনোই মানে গোল্ডের জন্য যখন আমার এরকম না যে প্রত্যেকটা অ্যানিভার্সারিতে আমাকে গোল্ড কিনে দিতে হবে, আমি এরকম কোনো ডিমান্ড রাখি না হাজব্যান্ডের ওপরে, কখনোই না। মানে এত বছর এরকম মোটেও এরকম হয়নি যে প্রত্যেকটা অ্যানিভার্সারিতে আমাকে গোল্ডের গিফট দিয়েছে আমার হাজব্যান্ড, সেরকম না, মাঝে মধ্যে দিয়েছে মাঝে মধ্যে দেয়নি। তো যেরকম এই বছর মানে গত বছর আমাদের কোনো অ্যানিভার্সারি গিফট এক্সচেঞ্জ হয়নি, গোল্ড কেন এমনিও কোনোই গিফট এক্সচেঞ্জ হয়নি, তখন তো মানে খুবই একটা ডাউন ফেজ যাচ্ছিল। সে যাই হোক, অ্যান্ড এরকম বহু বছর গেছে, এরকম না যে আমার কোনো এরকম ডিমান্ড আমি কোনো রকমে এরকম ফিনান্সিয়াল বার্ডেন হাজব্যান্ডের ওপরে দিতে পছন্দ করি না, নিজের থেকে পারলে করবো, নাহলে বাদ দাও, তাহলে দরকার নেই। তো কিন্তু সেটা আমি করতে পারি, কারণ কি আমার খুব একটা শখ নেই। বাট একজন আছে কলকাতায় যার প্রচণ্ড গোল্ডের শখ, অ্যান্ড সে অক্ষয় তৃতীয়া, ধনতেরাস এরকম ছোটো ছোটো জিনিস কিনতেই থাকে। তো সে হচ্ছে কি আমার মাতাশ্রী। তো আমার মায়ের যেহেতু গোল্ডের খুব শখ, তো আমাকে না কিছুদিন আগে সেনকো থেকে কল করেছিল। তো তখন আমি বলেছিলাম মাকে কি তুমি যেতে পারো, ওখানে বেশ ভালো অফার দিচ্ছে। তো মা একটা খুব সুন্দর জিনিস কিনেছে, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ফ্রেশ টু হোম থেকে দেখো মাছ আনিয়েছি অনেকগুলো। কি মাছ তোমাদেরকে এগুলো উইকেন্ডে বলবো, বাট এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে রূপচাঁদ মাছ। তো এটাকে আমি একটু বেশ কষিয়ে বানাবো। আই হোপ আমার হাজব্যান্ডের ভালো লাগবে খেতে। অ্যান্ড যেহেতু ও এইসব মাছ খুব একটা খায় না, তাই আমি ওর জন্য একটা কিছু তো বানিয়ে রাখবো ইনকেস ওর এটা ভালো না লাগে, বাট আই হোপ ওর ভালোই লাগবে। তো চলো রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করি। এবার আমি বানাচ্ছি কিয়ানের জন্য সুজি, যেটা ওকে আমরা ডিনারের পর মানে রাত্রেবেলা ঘুমানোর আগে দিই। নাহলে কি হয় না, যেহেতু খুব আর্লি ডিনার করে, এইরকম 6:30 নাগাদ ও ডিনার করে, 6:30 পৌনে 7টার সময়। তো তারপরে ও ঘুমোতে তো সেই 10টাই 9:30 10টা বেজে যায়। তো ততক্ষণ ওর খিদে পেয়ে যায়, তাই ওকে তখন আমরা রাতে একটু সুজি খাইয়ে দিই। অ্যান্ড এতদিন ধরে ওকে এই গুড়টা, এটা না এই খেজুর গুড়,
খাওয়া দিয়ে সুজি খাওয়াচ্ছিলাম, এটা মা দিয়ে পাঠিয়েছিল এবার যে কলকাতায় গেছিলাম। তো খেজুর গুড় পুরো শেষ। আমাকে আমার শাশুড়ি মাও বলছিল তোকে দেবো, তখন আমি ভেবেছিলাম পুরো এক ডাব্বা মা দিচ্ছে, তো আমি ভাবলাম কি তখন আর লাগবে না, কিন্তু এখন দেখছি পুরো শেষ হয়ে গেছে। তো ভাবছি এরপর থেকে ওকে হানি দিয়ে খাওয়াতে হবে, কেন কি চিনি তো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। এই দেখো, যেহেতু ফ্রাইডে তো আমার হাজবেন্ড নিয়েই এসছে আজকের জন্য জাঙ্ক ফুড। তো আজকে এনেছে মোমো, আর এটাতে কি সামোসা আছে বোধহয়, কিন্তু এখন আমরা এটা খাবো না, এটা আমরা রাতে মুভি দেখতে দেখতে খাবো। একটা খুবই মানে একটা ইন্টারেস্টিং মুভি দেখার প্ল্যান আছে, তো আপাতত এখন ডিনারটা করে নেবো। এখানে আমি একটু তুলসী পাতা কিয়ানের জন্য তুলসীর জল বানাচ্ছি, তুলসী পাতা মানে কি বলে এটাকে বয়েল করে কাফের জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিনার। তো চলো ফটাফট খেয়ে নিই। Some days there's no one else who loves me like you used to. Some days I'm not myself. কি গো, কেমন খেলে রূপচাঁদ? হ্যাঁ ভালো একদম। আমি তো ভাবলাম কি তুমি খেতে পারবে না। আরে রুক যা ভাই, তুমি খেতে পারবে না, তাই আমি তোমার জন্য ডিমের ঝোলও বানিয়ে রেখেছি। আমাকে লাগছিল আগে কি একটু আলাদা মাছ, কিন্তু অত বেশি মানে ওই কাতলা রুইয়ের মতনই লাগলো খেতে। আমি আসলে একটু কষিয়ে কষিয়ে গরম মশলা দিয়ে করেছি তো। এক্সকিউজ মি, ভালো লেগেছে? চলো এবার আমরা যাই। ডিনার হয়ে গেছে, দেখে নাও এখন কটা বাজে। এখন বাজে 8:30। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে, আস্তে আস্তে বলছি, প্ল্যানটা হচ্ছে এই যে কিয়ানটাকে ঘুম পাড়িয়ে আমরা মুভি দেখবো। আর কি মুভি দেখবো দেখো, কথা বলা যায় না, কিয়ানটা এমন টানাটানি করে পড়েই যাবে। হ্যাঁ কি বলছিলে? হ্যাঁ বলো, কোন মুভিটা দেখবো আমরা এখন? শয়তান দেখবে তুমি? ইয়েস। ভাই যদি আমার মানডেতে আবার যদি যেতে হয় দিল্লি, তাহলে আমিও যাবো। তুমি যাবে? হ্যাঁ, আমি একা তো থাকবো না ভাই, কোনো শয়তান তারপর আমার 15,000 টাকা খরচা করিয়ে দেবে। তাহলে ভেবে দেখো কি দেখবে। দেখা যাক তাহলে। তো চলো এখন আমরা, এখনই না একটু পরে, মানে ওকে ঘুমটা পাড়িয়ে নি, সুজি উজি খাইয়ে তারপরে আমরা মোমোজ খাবো আর একটা ভালো কিছু দেখবো, সেটা না হয় অন্য কোনো কিছু দেখতে পারি। অ্যান্ড তো ব্যাস এখানে ব্লগটাকে শেষ করছি। আমরা তখন মুভি টুভি দেখে ঘুমিয়ে পড়বো। তো বলো তোমাদের কেমন লাগলো আজকে এই ব্লগটা, অ্যান্ড অক্ষয় তৃতীয়া শপিংটা কেমন লাগলো। তো তাহলে আবারও দেখা হবে পরের একটা, মানে পরশু দিন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বলে দাও। কোথায়? যাক ঠিক আছে, চলো বাই বাই।